তৃণমূলের উন্নয়নের পাঁচালী প্রচারে রাস্তায় নামছেন অভিষেক। 2রা জানুয়ারি বারুইপুর থেকে শুরু হবে অভিষেকের উন্নয়নের পাঁচালী। তৃণমূল সরকারের 15 বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যতই করো হামলা, আবার জিতবে বাংলা। 26-এর আগে নতুন স্লোগান অভিষেকের গলায়। আমরা 2 তারিখ থেকে আগামী 2রা জানুয়ারি 2nd জানুয়ারি থেকে যে কর্মসূচি আমি শুরু করছি, একটা আমাদের অলরেডি মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে তিনি আমাদের রিপোর্ট কার্ড অলরেডি তুলে ধরেছেন মানুষের কাছে। আমাদের একটা জবাবদিহিতা রয়েছে, যেহেতু 15 বছর আমরা ক্ষমতায়। আমরা যখন 2021-এও নির্বাচনে গেছিলাম, আমরা বঙ্গধ্বনি যাত্রা করে 10 বছরের রিপোর্ট কার্ড মানুষের কাছে তুলে ধরেছিলাম। আমাদের নির্বাচনে যাওয়ার আগে এই 15 বছরে আমরা কি কাজ করেছি, সেটা স্বাস্থ্যক্ষেত্রে হোক, জাতিগত শংসাপত্রের ক্ষেত্রে হোক, সেটা পর্যটনের ক্ষেত্রে হোক, শিক্ষাক্ষেত্রে হোক, শিল্পক্ষেত্রে হোক, ক্রীড়া ক্ষেত্রে হোক, আমরা বিস্তারিত একটা রিপোর্ট কার্ড মানুষের কাছে, মানুষের দোরগোড়ায় নিয়ে যাবো, মানুষের দুয়ারে আমরা পৌঁছে দেবো। সৌরভ গুহ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী। সৌরভ, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী সেই ছবিটা দেখাচ্ছি, পিছনে ব্যানারটা আমার মনে পড়ে যাচ্ছে যে নজরুল মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় সেই ক্যাম্পেন দিদিকে বলো, কিংবা পরবর্তী সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় কোচবিহার থেকে সেই তৃণমূলের নবজোয়ার। রাজনৈতিক দলগুলো তো বিভিন্ন সময় বিভিন্ন ক্যাম্পেন নেয়, তাহলে কি এটা তৃণমূলের 26-এর ক্যাম্পেন, উন্নয়নের পাঁচালী? দেখো, উন্নয়নের পাঁচালী একটা, অবশ্যই সেখানে কি কি কাজ করা হয়েছে তার জবাব দেবেন তারা। তবে মূল কিন্তু যতই করো হামলা, আবার জিতবে বাংলা। এটা শুধু স্লোগান নয়, এই কর্মসূচিটির নামই হচ্ছে যতই করো হামলা, আবার জিতবে বাংলা। অর্থাৎ তুমি যে দিদিকে বলো যে কথাটা তুমি বললে, তোমার মনে থাকবে যে বাংলা নিজের মেয়েকে চায়, এই স্লোগান 21-এর আগে তুলেছিল তৃণমূল কংগ্রেস, এবং 2026-এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় 2 তারিখ থেকে বাংলার রাস্তায় নামছেন, যার শিরোনাম হচ্ছে যতই করো হামলা, আবার জিতবে বাংলা। সরাসরি যে কথা তারা বলে এসছেন, বিজেপি জমিদার, বিজেপি পদানত করতে চায় বাংলার মানুষকে, এবং নির্বাচন কমিশনকে তারা শাখা সংগঠনে পরিণত করেছেন। সেই কথাগুলোকে নিয়েই আরো একবার বাংলার মানুষের অধিকারের সপক্ষে, এবং বিজেপি বাংলাকে পদানত করতে চায়, যতই করো হামলা, আবার জিতবে বাংলা। একেবারে সরাসরি এই স্লোগান ধর্মী অভিযানের নাম দেওয়া হয়েছে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বারুইপুর থেকে শুরু করবেন এই অভিযান। উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন জায়গায় যাবেন। যেটা গুরুত্বপূর্ণ, তার আগে দিল্লিতে 31 তারিখ নির্বাচন কমিশনে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেটা খুব তাৎপর্যপূর্ণ, এবং বিভিন্ন অসঙ্গতিগুলোকে, তথ্যকে তুলে ধরার, সেখানে তিনি তুলে ধরবেন। ইতিমধ্যে প্রেস কনফারেন্স করে সেটাই তিনি জানাবেন। ধন্যবাদ সৌরভ। এর আগে আমরা দেখেছিলাম বাংলা নিজের মেয়েকে চায়, এই ক্যাম্পেন নিয়ে নির্বাচনে লড়াই করতে গেছিল তৃণমূল কংগ্রেস। আর এবার বোধহয় ক্যাম্পেন এটাই, যে স্লোগানটা অভিষেকের গলাতেও, যতই করো হামলা, আবার জিতবে বাংলা। আমি গতকাল একটা ভিসি করে আমাদের দলীয় কর্মীদের এবং পদাধিকারীদের কিছু নির্দেশ দলের তরফ থেকে দিয়েছি। এই কর্মসূচি যেমন 1 জানুয়ারি থেকে শুরু হবে, ঠিক তার পরের দিন 2nd জানুয়ারি থেকে বিভিন্ন জেলায় আমি নিজে যাব। সেখানে আমার কিছু কর্মসূচি থাকবে, জনসভা থাকবে, রোড শো থাকবে, কিছু কমিউনিটি ইন্টারাকশন থাকবে। যেমন আমি 2 তারিখ দক্ষিণ 24 পরগনা বারুইপুর থেকে সভা শুরু করব। তারপরের দিন আমি উত্তরে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার নিয়ে চা বাগানের শ্রমিকদের নিয়ে একটা ইন্টারাকশন করব, একটা আলোচনা সভা বা একটা সভা তাদের সাথে করব। যতই করো হামলা, আবার জিতবে বাংলা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা দেবজিৎ সরকার। দেবজিৎ বাবু, শুভজিৎ রয়েছি। দেবজিৎ বাবু, 21-এর নির্বাচনের আগে বাংলা নিজের মেয়েকেই চায় বা এই ধরনের স্লোগান এনে বাঙালি অস্মিতার শান দিয়েছিল তৃণমূল কংগ্রেস। আপনারা বলেছিলেন আপনারা ক্ষমতা এলে সোনার বাংলা গড়বেন, কিন্তু ভোটের রেজাল্ট যদি দেখা যায়, তাহলে বাঙালি অস্মিতার শান দিয়ে পলিটিক্যাল ডিভিডেন্ড ঘরে তুলেছিল তৃণমূল কংগ্রেস। এবারও তো তারা সেই বাঙালি অস্মিতায় শান দিতে চাইছে। স্লোগান দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যতই করো হামলা, আবার জিতবে বাংলা। তৃণমূল কংগ্রেস বলছেন আবার জিতবে বাংলা, বলছে তৃণমূল কংগ্রেস। দেবজিৎ বাবু, পশ্চিমবঙ্গ 2011 থেকে প্রচুর স্লোগান শুনেছে, দুয়ারে সরকার, এই হামলা, বাংলা, অস্মিতা, অনেক কিছু শুনেছে। সোজা রাস্তায় তৃণমূলের কাছ থেকে শুনেছে, তৃণমূলের সহকারীদের কাছ থেকে বেঁকা রাস্তায় শুনেছে। কিন্তু আসলে পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে প্রতি মুহূর্তে।
পশ্চিমবঙ্গবাসী আর এইসব নিয়ে আগ্রহী নয়, পশ্চিমবঙ্গের একটা মানুষ আর এসব নিয়ে ভাবে না। পশ্চিমবঙ্গের মানুষ শুধু অধীর চোখে তাকিয়ে আছে ওই দিনটার জন্য, যেদিন ইভিএম মেশিন তার চোখের সামনে থাকবে, নির্দিষ্ট বোতাম টিপবে, তৃণমূলকে হারাবে, তৃণমূল হারবে, বাংলা জিতবে, পশ্চিমবঙ্গ বাঁচবে। বিজেপি আসছে, তৃণমূল হারছে, এটাই বিধির লিখনে দেওয়াল লিখন হিসেবে লেখা হয়ে গেছে, নতুন কিছু বলার নেই। ধন্যবাদ।